কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি। মা ভবতারিণীর উদ্দেশ্যে নিবেদিত দক্ষিণেশ্বরের এই নবরত্ন মন্দিরটি তৈরি করতে সেকালে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা, আর সময় লেগেছিল প্রায় 8 বছর। 20 একর জমির ওপরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ির এই মন্দির চত্বরটি পূর্বে পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। জন হেস্টি নামে এক ইংরেজ ব্যক্তির থেকে রাসমণি দেবী এই জমিটি কিনে নিয়েছিলেন এবং 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি দেবী এই নবরত্ন মন্দিরে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করিয়েছিলেন। মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মূল মন্দির চত্বরের বাইরে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি বিশেষ স্থান। বর্তমানে এইসব স্থানগুলি পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। এটা হলো ঐতিহ্যবাহী কুঠিবাড়ি, বর্তমানে প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার। রানী রাসমণি এবং তার আত্মীয় স্বজনরা যখন মন্দিরে আসতেন তখন তারা থাকতেন এই কুঠিবাড়িতেই। মন্দির প্রতিষ্ঠাকালে দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম ও প্রধান পুরোহিত ছিলেন পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। পণ্ডিত রামকুমার ও তার ছোট ভাই বালক গদাধর থাকতেন এই কুঠিবাড়ির পশ্চিম দিকের একটি ঘরে। দীর্ঘ 16 বছর 6 মাস এটাই ছিল শ্রীরামকৃষ্ণের বাসগৃহ। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভ্রাতৃপুত্র অক্ষয়ের মৃত্যুর পর তিনি কুঠিবাড়ি ত্যাগ করে মন্দিরের উত্তর পশ্চিমের কোণে এই ঘরে চলে এসেছিলেন এবং তার শেষ জীবনের বেশিরভাগ সময় তিনি এই ঘরেই কাটিয়েছিলেন। ঐতিহাসিক এই কুঠিবাড়িতে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগারটি। গ্রন্থাগারের সম্পর্কে বিশেষ কিছু তথ্য ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা নহবতখানা। এই নহবতখানার নিচের তলায় থাকতেন মা সারদামণি দেবী। বর্তমানে সারদা মন্দির নামে পরিচিত এই নহবতখানার নিচতলায় মা সারদা দেবীর প্রতিমূর্তি রাখা রয়েছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশেই রয়েছে লোকমাতা রানী রাসমণি দেবীর মন্দির। এটা হলো পঞ্চবটী তলা। শ্রীরামকৃষ্ণ এই স্থানেই প্রথমবার ভবতারিণীর দর্শন পেয়েছিলেন এবং মাতৃ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে কিছু জরুরি তথ্য। মা ভবতারিণীর দর্শনের সময় সকাল 6টা 30 থেকে দুপুর 12টা 30 অবধি, আর বিকেল 3টে 30 থেকে সন্ধ্যা 7টা 30 অবধি। দুপুরে মায়ের ভোগ নিতে চাইলে মূল মন্দির কমপ্লেক্সের ভেতর থেকে কুপন সংগ্রহ করতে হবে। ভোগের কুপন প্রত্যেক দিন সকাল 9টা থেকে পাওয়া যায়। কুঠিবাড়ির ডান দিকে রয়েছে ডালা আর্কেড কমপ্লেক্স। মায়ের পুজোয় প্রয়োজনীয় ফুল, মালা, মিষ্টি, কাপড় এবং বিভিন্ন রকমের পূজার সামগ্রী পাওয়া যায় এই দোকানগুলির মধ্যে। বিনামূল্যে কুপনের বিনিময়ে এখানে মোবাইল এবং জুতো রাখার সুবন্দোবস্ত আছে। গরমকালে প্রত্যেক দিন সন্ধ্যায় 6টা 20 শুরু হয় গঙ্গা আরতি। তারপর শুরু হয় মা ভবতারিণীর সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা আরতি শেষ হলে 7টা 30 বন্ধ হয়ে যায় মন্দির।
নির্দেশ। কলকাতার যে কোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তারপর 3 থেকে 4 মিনিট এই স্কাই ওয়াক দিয়ে হাঁটলেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান গেটে।